সমরিক ঘুম থেকে উঠে পড়েছে। সমরিক ঘুম থেকে উঠে ওর পাপার ঘুম ভাঙাচ্ছে। কটা বাজে মানে উঠতে বলো? কটা বেজে গেছে? 8টা বাজে। বাইরে কি হয়েছে? বাইরে প্রচুর কুয়াশা পড়েছে। বাবাকে উঠতে পারে, দুজনের যুদ্ধ হচ্ছে, ঘুম থেকে ওঠার নাম নেই। রবিবার দিনটা বাড়ি থাকলে ও খুব আনন্দ পায়। ডাকবি তো, ঘুম থেকে ডাকবি তো বাবাকে, বলবো ওঠো। ভালো করে বলো, শুনতে পাচ্ছে না। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং। বলো এবার আমরা মামা ব্রাশ করব। ব্রাশ করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লিমসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে, যেহেতু আজকে শিবরাত্রি, তোমাদের সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন আমি যাব, মা যাবে একসাথে আমাদের শিব মন্দিরে জল ঢালতে। থাকো, ঠাকুরকে জল ঢালতে যাচ্ছি শিবতলায়। আমরা এখন সবাই যাচ্ছি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। সমরিকও যাচ্ছে আমাদের সাথে ফুলের ঝুড়ি হাতে নিয়ে। দেখো শিব মন্দিরে চলে এসেছি। মা জল ঢালছে, আমি ভিডিও করছি, কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই মা জল ঢালছে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। শিব মন্দিরের পুজো দেবার পর আমরা চলে এসেছি মহাপ্রভুর কাছে, সেখানে মা পুজো দিচ্ছে। এবার এসছি পীর ঠাকুরের কাছে, মাও জল ঢালছে, তার সঙ্গে সঙ্গে সমরিকও জল ঢালার জন্য কি করছে দেখো। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। দেখো আমাদের ঠাকুরগুলোকে কি সুন্দর মালা পরিয়ে সাজানো হয়েছে। ঠিক আছে, এই দিকেরটা দাও, এই দিকে দাও। মনসা ঠাকুরকে দাও। চলো আচ্ছা ঠিক আছে। এই সবে মাত্র জল ঢেলে চলে এলাম। আর এখনও তো তোমাদেরকে বলেছিলাম চা করব, এখনও চা তো করা হয়নি। ওর পাপা দেরি করে ব্রাশ করলো এতক্ষণ পর, সেই জন্য এখন এবারে চাটা করে একটু খাবো। আর সমরিককে তো খাইয়ে দিয়েছিলাম আগে। এই যে সমরিক বাবু একটু জল ঢাললো, তো চলো একটু চা করা যাক। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি। চা আমি করে নিয়ে চলে আসলাম। এই যে ও ব্রাশ করে চলে এসছে। এনাও ধরো, বিস্কুট ধরো। এই যে সমরি বসে বসে কি খাচ্ছ তুমি? লেবু খাচ্ছ। পুজো দিয়ে আসা হয়েছে, ঠাকুরের লেবু খাওয়া হচ্ছে। আমার চাটাও নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের হচ্ছে কালী পুজো বাড়ি আছে, সেখানে যাব সন্ধ্যাবেলা। আমাদের বাড়িতে আজকে ভাত রান্না হবে না, তাই আমি একদিকে পরোটা ভাজছি আর অন্যদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ করছি আলুর দমের জন্য। মা এখানে পরোটা বেলে দিচ্ছে।
পরোটারও করে ও সমরিক ওর পাপার সাথে ছিল ক্লাবের কাছে, তো ওকে নিয়ে আসলাম স্নান করার জন্য। এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। পরোটা করতে করতে দেরি হয়ে গেল, তাই আজ সমরিককে স্নান করাতেও দেরি হয়ে গেল। আর এই দেখো ওর হাতের অবস্থা নোংরা বলে ও দেখাচ্ছে। ওর পাপা ওখানে গাড়ি পরিষ্কার করছে, ও সেখানে মানে নোংরাগুলোকে সব ঘেঁটেছে হাতের মধ্যে। ও নোংরা পরিষ্কার করছে। তো আমিও সাইডে ছেড়ে ফেলি, কারণ আমাকে পুরো ভিজিয়ে দেবে সমরিক, ওকে স্নান করাতে গেলে ভিজিয়ে দেবে। এই যে সমরিকের জন্য পরোটা আর আলুর দম চলে এসছে। ওই যে ও এসে বসছে, চান টান করে এসছে। আর এই যে একে এখনো চান করতে বলছি, এখনো বসে বসে ফোন দেখছে, চান করার নাম নেই। চানটা করো না, যাও না, চানটা করে এসে একসাথে খাবো। এখনো হাতে কালি মেখে আছে, তাই তো? বাবাকে বলো চানটা করে আসতে। হ্যাঁ, যাও ধুয়ে আসো, চলে এসো। ওই দেখো এই দেখো, এনাও সমরিক খাবে, আবার পালাচ্ছে ওর পাপার কাছে। দেখো আমরা আমাদের খাবার নিয়ে চলে এসেছি। এই যে সবে সেই থেকে স্নান করলো, এখন 2টো বাজে। আর এখানে সমরিক কাঁদছে, একা বাইরে চলে যাচ্ছে, ওকে যেতে দেবো না বলে ও কাঁদছে। আমি আর আমার বর একটু যাচ্ছি, আমাদের সামনের একজনের মনসা ঠাকুরের পুজো হয়, খুব জাগ্রত, তো আমি কোনোদিনও দেখিনি, তাই যাচ্ছি। সমরিক মায়ের সাথে চলে গেছে, মা বাপির সাথে। সমরিক অলরেডি চলে গেছে, আমরা এখন যাচ্ছি। এই যে মন্দিরের চূড়া। এখানে মা মনসা খুবই জাগ্রত। দেখো সবাই একে একে ভরে পড়ছে, ভরে পড়ে নাচছে। এই যে সমরিককে আমরা নিয়ে নিয়েছি, বাপি আরও বাড়ি চলে গেছে, এবার আমরাও বাড়ি চলে যাব। এই সমরিক ওর পাপার পিছন পিছন ছুটেছে। গুড ইভিনিং বন্ধুরা। আমি আর এর আগে আর কোনো ভিডিও করিনি। তো সমরিক সন্ধ্যের পরে ঘুমিয়েছে, কারণ ও অনেক বিকালবেলা ঘুমিয়েছে বলে সন্ধ্যের পরে উঠেছে। ওর পিপি এসে ওকে তুললো, ওর পিপিরও নিমন্ত্রণ আছে, তো এসছে। তো ওর পিপি এসে ওকে তুলতে তারপরে উঠলো, উঠে খানিকক্ষণ খেললো। যখন ঠাকুর আনতে যাচ্ছে আমি বলি যে আমি যাবো না, ওরও ঠান্ডা লেগে যায় বলে, ঠান্ডায় নিয়ে যাবো না বলে আমি যেতে রাজি হলাম না। মাঝখান থেকে আমি গেলাম না, ও চলে গেল ওর পিপির সাথে। ওর পাপা ওইদিকেই আছে। তো ওর পাপাকে ফোন করলাম, ফোন করে বললাম যে ওকে আসার সময় নিয়ে আসো, ওর জন্য আলু সেদ্ধ করে রেডি করে রেখেছি। ও তো সেখানে গিয়ে কিছুই খাবে না, তাই ওকে খাইয়েই নিয়ে যেতে হবে। আর তো চলো আমি মুখের সাজটা কমপ্লিট করে রাখছি। তো সমরিক আসলে খেয়ে তারপর আমি শাড়িটা পরবো, কারণ ওকে খাওয়াতে গেলে তো ধস্তাধস্তির ব্যাপার, শাড়ি নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি। চলো আবার একদম রেডি হয়ে দেখা হবে তোমাদের সাথে। একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। সমরিককে নিয়ে আসলো ওর পাপা। এ দেখো সমরিকও আবার রেডি, পাপাও রেডি, ওর পাপাও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে চলে যাবো, এখন 9:30 বাজে যাচ্ছে। তো চলো এখন এবার কালী পুজো বাড়ি যাওয়া যাক। বাড়ি ঢুকে পড়েছি। সমরিক পকোড়া নিবি? ঠাকুরের সামনে বসে পড়েছি, মা আরও সবাই আছে, সবাই বসে পড়েছে। আর ঠাকুর পুজো শুরু হচ্ছে সবে। একটু পুজো দেখেই তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। খাচ্ছি বলো, এখনো খাবার আসেনি বল। তো আমি আর সমরিক বসে পড়েছি, আর ওইদিকে দেখো মা বসে পড়েছে। আমাদের খাবার দিয়ে গেছে, ভেজিটেবিল চপ, স্যালাড পড়ে গেছে, আর আমি আর সমরিক খাচ্ছি। কালী পুজো বাড়ি থেকে এসে শাড়ি টাড়ি ছেড়ে নিয়েছি, সমরিককেও ড্রেস খুলিয়ে দিয়েছি, ও এখন এখানে শুয়ে আছে। আর এদিকে মশারিও খাটিয়ে নিয়েছি। আর এখনো আমার বর কিন্তু আসেনি, ও ওখানে এখনো কালী পুজো বাড়িতে আছে, ও এখনো খায়নি, ও শীত পায়নি, ওই জন্য খায়নি আমাদের সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল করতে কেউ ভুলো না। চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।